হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। এই টিউটোরিয়ালটি আমার লিস্ট ডাটা টাইপের উপরে দ্বিতীয় পর্ব এবং পূর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে একটি লিস্ট তৈরি করতে হয়, তারপর লিস্টের মধ্যে কয়টি আইটেম বা এলিমেন্ট আছে সেই কাউন্টটি কিভাবে বের করতে হয়। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব কিভাবে লিস্টের ভিতরের এলিমেন্টস বা আইটেমসগুলোকে অ্যাক্সেস করতে হয়। তারপর একটা লিস্টের মধ্যে নেস্টেড লিস্ট থাকতে পারে, কিভাবে নেস্টেড লিস্টটি অ্যাক্সেস করতে হবে, সেই নেস্টেড লিস্টের ভিতরের আইটেমগুলোকে আবার কিভাবে অ্যাক্সেস করতে হবে। তারপর একটা লিস্টের মধ্যে কিভাবে ইটারেট করতে হয়, অর্থাৎ লিস্টের প্রতিটি আইটেম ধরে ধরে কিভাবে প্রিন্ট করতে হয় বা আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয় সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর লিস্টের মধ্যে প্রতিটি আইটেমের ইন্ডেক্স কিভাবে বের করতে হয়, যদি একসাথে ব্যাপারটা এমন হয় কোনো একটা স্পেসিফিক আইটেমের ইন্ডেক্স বের করতে হয় অথবা একসাথে আইটেম এবং ইন্ডেক্সগুলো প্রিন্ট করতে হয়, সেই জিনিসগুলো বিস্তারিত দেখাবো। তারপর আমরা দেখব একটি লিস্টের মধ্যে কোনো এলিমেন্ট বা আইটেম অ্যাভেলেবল আছে কিনা। যেমন একটা লিস্টের মধ্যে যদি আমাদের দেখতে হয় 2 আছে কিনা, সেই জিনিসটা আমরা চেক করা শিখব এবং লিস্টে স্লাইসিং করা শিখব। অর্থাৎ স্লাইসিং অপারেটর ইউজ করে আমরা লিস্টের মধ্য থেকে এলিমেন্টগুলোকে বের করে নিয়ে আসব এবং আমরা ফাইনালি দেখব কিভাবে একটা লিস্টকে রিভার্স করতে হয়। একটা লিস্ট সোজা পাশে আছে, তো পেছন থেকে ওয়ার্ডগুলোকে এনে এনে বা আইটেমগুলোকে এনে এনে কিভাবে রিভার্স অর্ডারে সাজাতে হয় সেই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, bongoDev চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন যদি আমরা লিস্টের ভিতরের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে চাই, তো অ্যাক্সেস করার জন্য আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করতে পারি। ভ্যারিয়েবলটি বা মাই লিস্ট, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট এবং এটির ইন্ডেক্স দিতে হবে। ইন্ডেক্স অর্থাৎ এই পাইথন তো জিরো বেসড ইন্ডেক্স, তাই না? তাহলে এর পজিশন বা ইন্ডেক্স কত? 0, 1, 2, 3। এখন যদি আমি এখানে 0 দিয়ে দেই এবং কোডটিকে এক্সিকিউট করি তাহলে সে 1 প্রিন্ট করে দিবে, এবং আমি যদি এখানে 3 দিয়ে দিই এবং এক্সিকিউট করি সে তাহলে আমাদের 4 এক্সিকিউট করে 4 প্রিন্ট করে দিল, তাই তো? এভাবে আমরা লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি। এখন ধরেন লিস্টের মধ্যে তো বিভিন্ন ধরনের ডেটা টাইপ থাকে, তাই না? তাহলে নিশ্চয়ই লিস্টের মধ্যে লিস্টও থাকতে পারে। এটাকে বলছি আমরা লিস্ট ইন এ লিস্ট, আর এটার সহজ নাম হচ্ছে নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট সেটিকেই বলছি আমরা। যখন একটি লিস্টের মধ্যে লিস্ট থাকে তখন সেটিকে আমরা নেস্টেড লিস্ট বলছি। এখন এই নেস্টেড লিস্টের পজিশন কত? 0, 1, 2, 3, 4। তো আমি যদি এখন এখানে 4 দিয়ে দেই সে আমাদেরকে নেস্টেড লিস্টটি আউট করে দিবে। এখন আমাদের সিচুয়েশন যদি হয় এই নেস্টেড লিস্টের ভিতরের এলিমেন্টগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের নেস্টেড লিস্ট, যেটি একটি লিস্ট রিটার্ন করছে। আর এই লিস্টের এই 5-এর ইন্ডেক্স হচ্ছে আবার 0 থেকে শুরু হয়, 0 এবং 1। এখন যদি আমি এখানে আবার স্কোয়ার ব্র্যাকেট বা ব্র্যাকেট নোটেশন দিয়ে 0 দিয়ে দিই তাহলে সে আমাদেরকে 5 প্রিন্ট করে দিবে, এবং আমি যদি এখানে 1 করে দিই তাহলে সে আমাদেরকে 6 প্রিন্ট করে দিবে। এভাবে নেস্টেড লিস্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে হয়। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে লিস্টের মধ্যে যদি নেস্টেড লিস্ট থাকে কিভাবে সেটিকে অ্যাক্সেস করতে হবে। এখন দেখেন এই যে আমি এখানে যে 4 দিলাম, তাই না? বা আমি এখানে প্রত্যেকটি এলিমেন্ট যদি প্রিন্ট করতে চাই তারপর হচ্ছে এখানে দিতে হবে হচ্ছে 1, তারপর এটিকে যদি আমি আবার ডুপ্লিকেট করি তারপর হচ্ছে 2, এভাবে 2, 3, 4 এইভাবে বারবার দিলে সে আমাদেরকে প্রিন্ট করে দিবে, তাই না? তো আইটেমগুলো এইভাবে বারবার, এখন যদি এখানে 100টা আইটেম থাকে, 200টা আইটেম থাকে, তো এইভাবে কি করা সম্ভব? এটা অনেক ডিফিকাল্ট, তাই না? তাহলে আমাদের সহজ সমাধান কি? আমাদের একটি সহজ সমাধান আছে, আমরা ফর লুপ ইউজ করতে পারি। আমি আগের টিউটোরিয়ালে ফর লুপ নিয়ে একটু কথা বলেছিলাম, ফিউচারে এটার উপরে ডিটেল আলোচনা করব, বাট এখন আপনাদেরকে একটু জানিয়ে রাখি কিভাবে অ্যাক্সেস করা যায়। এখানে ফর লুপের সিনট্যাক্সটি হচ্ছে ফর আইটেম ইন মাই লিস্ট, তারপর একটা ক্লোন দিতে হবে, ক্লোন দেওয়ার পর প্রিন্ট আইটেম। তো এটি যেভাবে কাজ করে আমি বললাম ফর আইটেম ইন মাই লিস্ট, মাই লিস্টের মধ্যে যে আইটেম আছে সেই আইটেমটা তুমি নিচে এসে প্রিন্ট করে দিবা। আর এটা ইটারেট করে, ফর লুপ যেটা করে এই যে লিস্টের যে আইটেমগুলো আছে এগুলোর মধ্যে ইটারেট করে। ইটারেট করার অর্থ মানে এর মধ্যে ঘুরে বেড়ায়, হ্যাঁ, এটার মধ্যে যায়, এটার মধ্যে যায়, এটার মধ্যে যায়, এটার মধ্যে যায়, এবং পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী যেমন প্রিন্ট করতে বললাম প্রিন্ট করে দেয়। আর এই সিনট্যাক্সে দেখেন ক্লোনের পর একটা ইন্ডেন্টেশন নিয়ে নিচ্ছে, মেইন যে প্রিন্ট করতে চাচ্ছি
তার আগে একটা 4টা হোয়াইট স্পেস। ইন্ডেন্টেশন নিয়ে আমি ডিটেলস কথা বলেছি, তো উপরের দিকে সাজেস্টেড লিঙ্ক থাকলো, আপনারা চাইলে ওটা চেক করে নিতে পারেন যে ইন্ডেন্টেশন কিভাবে কাজ করে। বাট এখানে একটু জানিয়ে রাখলাম, এটি যেহেতু একটি ব্লক অফ কোড, সেই কারণে সে এটির সামনে 4টা হোয়াইট স্পেস নিয়ে একটা ইন্ডেন্টেশন তৈরি করেছে এবং এটি এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ব্লক অফ কোড। তাহলে এভাবে আমরা ফর লুপ দিয়ে প্রিন্ট করলাম। তারপর দেখেন, আমরা তো এখানে আইটেমগুলোকে প্রিন্ট করছি। এখন যদি আমি ইন্ডেক্স বের করতে চাই তাহলে কি হবে? তাহলে ইন্ডেক্স বের করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রিন্ট মাই লিস্ট দিতে হবে, মাই লিস্ট এবং ডট ইন্ডেক্স লিখতে হবে। ইন্ডেক্স কোন আইটেমের ইন্ডেক্স চাচ্ছি আমরা? 4 এর ইন্ডেক্স। হ্যাঁ, 4 যদি আমি লিখি এখানে, সে যেটি করবে আমার এই 4 এর ইন্ডেক্স কত হওয়া উচিত? 0 1 2 3। দেখি সে আমাদেরকে 3 প্রিন্ট করে দেয় কিনা। অলরাইট, সে আমাদেরকে 3 প্রিন্ট করে দিল। এভাবে আমরা একটি এলিমেন্টের ইন্ডেক্স বের করতে পারি। তারপর এটির যদি আমাদের ইন্ডেক্স বের করতে হয়, এখানে এই আইটেমটি আমাদেরকে লিখে দিতে হবে 4 এবং 5, 4, 5। তাহলে সে এটির ইন্ডেক্স বের করে দিবে আমাদেরকে। সরি, এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে 4 এবং 5। যদি কোনো কিছু না পায় তাহলে সে বলবে যে হচ্ছে নট ইন লিস্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি এখানে ভুল করেছি। এখানে হবে 5 এবং এখানে হবে হচ্ছে 6। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে সে আমাকে বলে দিল এই আইটেমটার ইন্ডেক্স হচ্ছে 4। এভাবে ইন্ডেক্স বের করাও তো একটু সমস্যা, তাই না? তাহলে আমাদের সমাধান কি? কারণ প্রত্যেকটা জিনিসে যদি ইন্ডেক্স আমাকে এভাবে একবার করে প্রিন্ট করতে হয়, 100-200 এলিমেন্ট থাকলে সেগুলোর আবার ইন্ডেক্স কিভাবে বের করব? তো সেটির জন্য আমাদের সহজ সমাধান হচ্ছে, আমরা আবার আমাদের লুপের মধ্যে চলে যাই। লুপের মধ্যে এসে এই যে মাই লিস্ট লিখেছি, এই মাই লিস্টটাকে ইনিউমারেট করায় দিই। হ্যাঁ, ইনিউমারেট। ওকে, কিভাবে কাজ করে এটি আমি এখনই বলছি। ইনিউমারেট করাই দিলাম এবং আইটেম প্রিন্ট করলাম। এখন ইনিউমারেটের অর্থ হচ্ছে আমার লিস্টের আইটেম এবং ইন্ডেক্সকে ইনিউমারেট করায় দাও, একসাথে করে দাও। বেসিক্যালি ইনিউমারেট দুইটা জিনিস আউটপুট দেয়, একটা হচ্ছে ইন্ডেক্স এবং এই লিস্টের মধ্যে যে আইটেমগুলো থাকে সেটি। আমরা যদি প্রিন্ট করে দেখি, দেখেন সে কি দিচ্ছে আমাদেরকে, এই যে ইন্ডেক্স দিচ্ছে এবং আইটেমগুলো দিচ্ছে, ইন্ডেক্স দিচ্ছে এবং আইটেমগুলো, এভাবে সে আউটপুট দিয়ে দিচ্ছে। তো এখন এই ডেটা টাইপটি কি? টাপল না? আমরা তো জানি এটি টাপল, যে ব্র্যাকেটের মধ্যে আইটেমগুলো যখন থাকে। তো আমিও বললাম ইনিউমারেট দুটো জিনিস দেয়, ইন্ডেক্স এবং আইটেম। তো আমার এখানে আইটেম দিছি, তাহলে আমি এখানে এখন ইন্ডেক্স লিখে দিই। ইন্ডেক্স যখন লিখে দিলাম এবং যদি আমি প্রিন্ট করি তাহলে সে টাপল বাদ দিয়ে সুন্দরভাবে, এখানে একটা জিনিস ভুলে গেছি, এখানেও তাহলে আমি ইন্ডেক্স বলে দিই। হ্যাঁ, ইন্ডেক্স বলে দিলাম। এখন সে যেটি করবে, এরকম টাপল না করে সুন্দরভাবে ইন্ডেক্স এবং আইটেমগুলোকে প্রিন্ট করে দিবে। এভাবে যদি আমাদের কখনো দরকার হয় ইন্ডেক্স এবং আইটেম একসাথে, কোন আইটেমের কোন ইন্ডেক্স সেগুলো একসাথে আউটপুট বের করতে হয়, তখন আমরা এই ইনিউমারেট ফাংশনটি ইউজ করতে পারি। এখন আমাদেরকে যদি একটা আইটেম চেক করতে হয় লিস্টের মধ্যে, যে লিস্টের মধ্যে একটা স্পেসিফিক আইটেম আছে কিনা, আমি এটিকে একটু চেঞ্জ করে নিই। তারপর হচ্ছে এটিকে 2 করে দিই, 3 করে দিই। হ্যাঁ, তো আমরা যেটা চেক করব, এই লিস্টের মধ্যে আমার 4 আছে কিনা। সেটি করার জন্য আমরা যেটা করতে পারি, প্রিন্ট ধরি 4 হচ্ছে আমাদের টার্গেট আইটেম, তাই না? 4 ইন মাই লিস্ট। হ্যাঁ, এখন যদি এটিকে প্রিন্ট করি, এটি বেসিক্যালি আমাদের ট্রু ফলস মানে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, আইদার আছে অথবা নাই। এখন যদি আমি এখানে 4 না দিয়ে বলি 7, তাহলে সে আমাদেরকে ফলস রিটার্ন করবে, কারণ আমার লিস্টের মধ্যে 7 নাই, তাই না? ফলস। এভাবে আমরা ডেটা চেক করতে পারি ইন অপারেটর দিয়ে। আমরা চেক করতেছি, প্রিন্ট করো বা আমাকে আউটপুট দাও 7 এই আইটেমটা আমার লিস্টের মধ্যে আছে কিনা, একদম প্লেন ইংলিশের মতো, আইটেম ইন মাই লিস্ট, দ্যাটস ইট। এভাবে করতে পারি। আবার আমরা যেটি করতে পারি, আমাদেরকে যদি হচ্ছে দেখতে হয় যে এই যে 2 আছে কিনা, এখন আমরা কি করতে পারি, 2 বসাই দিই। 2 বসাই দিলে সে যেটি করবে ট্রু আর ফলস দিয়ে দিবে। এখন ট্রু আর ফলসে তো সবসময় কাজ চলবে না, আমাদের ব্যাপারটা এমন হতে পারে যে 2 কতবার আছে, তাই না? এটির মধ্যে 2 কতবার আছে, 3 কতবার আছে, অথবা 4 কতবার আছে, সেই জিনিসটা আমাদের জানতে হতে পারে। তখন আমরা একটা ভ্যারিয়েবল লিখতে পারি, কাউন্ট ইকুয়াল টু মাই লিস্ট
ডট কাউন্ট কত মাই লিস্টের মধ্যে কোনটি কাউন্ট করতে চাচ্ছি 5 কাউন্ট করে দেখি। হ্যাঁ, তারপর এখানে করব হচ্ছে প্রিন্ট কাউন্ট। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি আমাদের 5 আছে হচ্ছে একবার, সত্যি একবার আছে। এখন হতে পারে এটা 5-এর বদলে আমি 2 দেখি, আমাদের 2 কয়বার আছে, 2 দুইবার আছে। এখানে বলতেছে 2 এইটা দেখি আরেকটা 2 দিয়ে দিই, সে কি করে 3টা দিয়ে দেয় কি না, হ্যাঁ 3টা দিয়ে দিচ্ছে। এভাবে আমরা একটা পার্টিকুলার এলিমেন্ট আমাদের লিস্টের মধ্যে আছে কিনা সেটি চেক করতে পারি এবং সেটির কাউন্ট বের করতে পারি। ওকে, আমরা তো ইন্ডেক্স দিয়ে একটা এলিমেন্ট খুঁজছিলাম তাই না, যেমন প্রিন্ট মাই লিস্ট ইন্ডেক্স দিচ্ছি আমি 3 দিলাম, তাহলে বেসিক্যালি 0 1 2 3 আমাকে 4 প্রিন্ট করে দেওয়া দরকার, কারণ হচ্ছে আমার এই 3 ইন্ডেক্সের এলিমেন্টটা হচ্ছে বা আইটেমটা হচ্ছে 4। এখন প্রিন্ট করলাম, ভালো কথা, এটি আছে। এখন আমি যদি এখানে 10 দিয়ে দিই তাহলে কি হবে, তাহলে সে আমাদেরকে এরর দিবে, কারণ সে বলবে লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। আমরা যে রেঞ্জ দিছি এই যে 10, এই 10 রেঞ্জের লিস্ট আমাদের কাছে নাই, আমাদের কাছে ম্যাক্সিমাম আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 9 থেকে একটা বাদ দিলে 8, বেসিক্যালি আমাদের 8 পর্যন্ত আছে। তো 8 পর্যন্ত যদি আমি দিয়ে দিই তাহলে সে আমাদেরকে লাস্টের 2টা প্রিন্ট করে দিবে। হ্যাঁ, আর যদি কোনো কিছু না থাকে তাহলে সে ইভেন 9 দিলেও সে আমাদেরকে বলবে লিস্ট আউট অফ ইন্ডেক্স, তাহলে এরর দিয়ে দিবে। হ্যাঁ, এতটুকু আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা কিন্তু শুধু এভাবে একটা একটা করে সিঙ্গেল ইন্ডেক্স বসিয়ে এলিমেন্টগুলো একটা একটা করে এলিমেন্ট বের করা ছাড়াও রেঞ্জ অফ এলিমেন্ট বের করতে পারি। রেঞ্জ বলতে বোঝাচ্ছি আমি, যেমন আমি চাই এটি যদি 0 হয় 0 1 2 3 3-র মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, তো সেই রেঞ্জ অ্যাপ্লাই করার জন্য আমার বলতে হবে 0, তারপর হচ্ছে ক্লোন, আমি দিলাম 4। এখন যদি আমি এটিকে এক্সিকিউট করি, সে যেটি করলো 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত 0 1 2 3 4, তাহলে সে কিন্তু আমাদেরকে 5 প্রিন্ট করে দিল না, কারণ এই রেঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে সে লাস্ট এলিমেন্টটাকে বা লাস্ট ইন্ডেক্সটাকে বাদ দিয়ে দেয়। 0 থেকে শুরু করে 0 ইন্ডেক্স থেকে শুরু করে লাস্ট ইন্ডেক্সের আগের পর্যন্ত যে এলিমেন্টগুলো সেগুলোকে সে আউটপুট দিয়ে দেয়। এটি হচ্ছে এই রেঞ্জের বৈশিষ্ট্য, আর এটিকে বলা হয় স্লাইসিং অপারেটর। এটিকে বলা হয় স্টার্ট, তারপর ক্লোন এবং এন্ড, তার মানে একটা স্টার্ট থাকে এন্ড থাকে, ক্লোন দিয়ে সেপারেট করে দেওয়া হয়। এইবার আমি যদি এটিকে বলি কোনো কিছুই না বলি, হ্যাঁ, তাহলে কি আউটপুট দিবে, সেম আউটপুট দিবে। কেন সেম আউটপুট দিচ্ছে, এখানে বাই ডিফল্ট ধরে নেওয়া হচ্ছে আমার স্টার্ট পয়েন্টটা 0। ওকে, সেভাবেও করা যায়। আবার এখানে যদি আমি লাস্ট পর্যন্ত পেতে চাই, আমাদের লাস্ট দিয়ে কত ছিল, লাস্ট ইন্ডেক্স হচ্ছে 8 তাই না, এতটুকু যদি আমি দিয়ে দিই 0 থেকে 8 পর্যন্ত, তাহলে সে যেটি করবে আমাদেরকে এই লাস্ট ইন্ডেক্স যেটা সেইটার আগের পর্যন্ত দিয়ে দিবে। এইবার যদি আমি 9 দিয়ে দিই, 9 দিলে কি হবে, 9 দিলে সে যেটি করবে আমাদেরকে এই লাস্ট পর্যন্ত গেল, কারণ হচ্ছে লাস্টের পরে আরেকটা সে বাদ দেয়, কারণ লাস্ট ইন্ডেক্সটাকে বাদ দেয়, সে ধরে নিয়েছে 0 থেকে 8 পর্যন্ত আছে কিনা, সেগুলো প্রিন্ট করে দিচ্ছে। ওকে, অলরাইট। এটির অন্য একটা ওয়ে আছে, সেটি হচ্ছে যে আমার এখানে যদি আমি 0-র পর কিছু নাও দেই তাতেও সমস্যা নাই, সে সেই কাজটিই করবে, কারণ এখানে বাই ডিফল্ট 0 এবং স্টপ পয়েন্টটা যেহেতু বলে দেওয়া হয় নাই, পাইথন অটোমেটিক্যালি বুঝে নেবে আমার লাস্ট পর্যন্ত যেতে হবে। আবার যেহেতু এভাবে 0 থেকে লাস্ট করা যাচ্ছে, আমার কিন্তু এই সিনট্যাক্সটি দিলেও সেম কাজ করবে। এটি ধরে নিচ্ছে স্টার্ট হচ্ছে 0 এবং শেষ পর্যন্ত, তাহলে সে যেটি করবে আমার 0 থেকে এই পর্যন্ত দিয়ে দিবে। আবার আমরা এখানে -1 যদি দিয়ে দিই তাহলেও সে কিন্তু আমাদের সেম রেজাল্টটা দিয়ে দিবে। কেন সেম রেজাল্টটা দিল, 0 থেকে -1 হচ্ছে লাস্ট ইন্ডেক্স, রাইট, লাস্ট যে ইন্ডেক্সটা এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। সে যেটি করলো -1 সবসময় আমাদের লাস্ট ইন্ডেক্স, এটা মনে রাখতে হবে। তো 0 থেকে -1, 0 থেকে 8 পর্যন্ত দিলে কি হতো, আমাদের 3 পর্যন্ত প্রিন্ট করে দিত না, সেই কাজটাই সে করলো। 0 থেকে এই -1-এর অর্থ হচ্ছে 0 থেকে যে লাস্টের যে ইন্ডেক্সটা, যেহেতু রেঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে লাস্টের ইন্ডেক্সটা দিলে সে লাস্টেরটাকে ধরে না, তার আগ পর্যন্ত প্রিন্ট করে দেয়, এই জন্য সে 3 পয়েন্ট এই পর্যন্ত প্রিন্ট করে দিল। এবার একটা মজার ব্যাপার দেখেন, আমাদের অনেক সময় এমন হতে পারে যে 5 পর্যন্ত আমরা রাখি, 6 পর্যন্ত অ্যাকচুয়ালি রাখি। হ্যাঁ, 6 পর্যন্ত রেখে আমি যেটি করি এখন এটিকে প্রিন্ট করি, প্রিন্ট করলে ভালো কথা, সে আমাদের 5 পর্যন্ত প্রিন্ট করে দিল অ্যাজ এক্সপেক্টেড।
এখন আমাদের ব্যাপারটা যদি এমন হয় এটাকে রিভার্স করতে হতে পারে, 6 আগে বসবে, 5 আগে বসবে, এরকম করতে হলে আমাদের একটা ক্লোন দিতে হবে। এখানে সিনট্যাক্সটা হচ্ছে স্টার্ট হচ্ছে 0 আর এন্ড হচ্ছে একদম এন্ড, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। তারপরের যে সিনট্যাক্সটি, তারপরে একটা কোলন দিয়ে আমি -1 দেওয়ার কারণে বললাম তুমি 0 থেকে শেষ পর্যন্ত কিন্তু -1। এখানে -1 এর অর্থ হচ্ছে এটি যদি -1 হয় এটি হবে -2, -3, -4, -5, -6 এভাবে কাজ করে। আর এই লাস্টে যে আমি -1 দিলাম এটার অর্থ হচ্ছে স্টার্ট, এন্ড এবং স্টেপ। স্টেপ হচ্ছে পেছন থেকে -1 করে, এই যে এখান থেকে -1 করে ব্যাকওয়ার্ডে আসো। নর্মালি কি হয়, ফরওয়ার্ড হয়, 1 থেকে 6 পর্যন্ত যায়, কিন্তু এখানে এই -1 দেওয়ার কারণে সে ব্যাকওয়ার্ড যাবে। এখন সে যেটা করবে 0 থেকে শেষ পর্যন্ত একটা নিবে, আবার -2, -3, -4, -5, -6 এইভাবে সে ব্যাকওয়ার্ড গিয়ে গিয়ে এলিমেন্টগুলোকে প্রিন্ট করবে। দেখি আমি প্রিন্ট করলে কি হয়, একটা রিভার্স দিয়ে দিল, রিভার্স অর্ডারে আমাদের লিস্টটাকে দিয়ে দিল, তাই না? এভাবে। আর রিভার্স এভাবে না করে আরও ওয়ে আছে, যদি আপনারা মনে রাখতে পারেন খুবই ভালো, একটু প্র্যাকটিস করলেই মনে থাকবে। আবার অন্য উপায়গুলো আমি বলে দিচ্ছি। আমার অলরেডি একটি লিস্ট আছে, মাই লিস্ট। হ্যাঁ, একটা ফাংশন আছে রিভার্সড ফাংশন। আমরা কিভাবে করতে পারি, এক্স সমান সমান লিস্ট কিওয়ার্ডটি দিতে হবে, তারপর দিতে হবে রিভার্স, তারপরে হচ্ছে যেই লিস্টটিকে আমরা রিভার্স করতে চাচ্ছি মাই লিস্ট। হ্যাঁ, এতটুকু দিলে সে আমাদেরকে এটাকে রিভার্স করে ফেলবে। হ্যাঁ, রিভার্স করলে এখন যদি আমি প্রিন্ট এক্স করি, দেখেন কি হয়। প্রিন্ট এক্স করলে সে আমাদেরকে বলতেছে, আউটপুট দিয়ে দিচ্ছে, তাই তো, 6, 5, 4, 3, 1। এটা একটা পদ্ধতি, ঠিক আছে। আমাদের যেমন রিভার্সড ফাংশনটি ইউজ করলাম এবং লিস্ট কিওয়ার্ড দিয়ে আমরা লিস্টটাকে বের করে ফেললাম, কারণ হচ্ছে এই এতটুকু যেটা করে এটা একটা অবজেক্ট, ইটারেবল অবজেক্ট তৈরি করে। হ্যাঁ, আমাদের লিস্ট পাওয়ার জন্য লিস্ট কিওয়ার্ডসটা ইউজ করতে হবে, তাহলে আমরা লিস্ট পেয়ে গেলাম। আরেকটা পদ্ধতি আছে, আমরা বলতে পারি y সমান সমান মাই লিস্ট ডট রিভার্স। এতটুকু দিলে কি হবে, এখন যদি আমি y কে প্রিন্ট করি, প্রিন্ট y, তাহলে যেটি হবে সে নান বলতেছে, কারণ এই y যেটি করেছে আমার পুরা লিস্টটিকে রিভার্স করে ফেলেছে এবং y এর জন্য আমরা নান ভ্যালু পাচ্ছি, কিন্তু আমার মাই লিস্টকে সে টোটালি চেঞ্জ করে দিয়েছে। এখন যদি আমি এখানে মাই লিস্টকে প্রিন্ট করি তাহলে সে আমাকে রিভার্স লিস্টটা দিয়ে দেবে, ঠিক আছে। এই যে রিভার্স দিয়ে দিল, তাহলে একটা হচ্ছে রিভার্স ফাংশন ইউজ করতে পারি, লিস্ট ডট রিভার্স, তারপর সে যেহেতু এইটাকে অল্টার করে ফেললো সেটাকে প্রিন্ট করলে দিয়ে দিবে। আরেকটা হচ্ছে রিভার্সড কিওয়ার্ডস, তাই না? এভাবে আমরা তিনটি উপায়ে একটা লিস্টের রিভার্স অর্ডারে আউটপুট পেতে পারি। আপনাদের জন্য একটি কুইজ থাকছে। কুইজটি হচ্ছে প্রিপেয়ার আ লিস্ট উইথ দ্য ওয়ার্ড bongoDev অ্যান্ড রিভার্স ইট। এই যে bongoDev ওয়ার্ডটা আছে এইটি দিয়ে একটা লিস্ট বানাতে হবে। আমি তো পূর্বের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না, কিভাবে একটা স্ট্রিং দিয়ে লিস্ট বানাতে হয়। তো আপনারা প্রথমে একটা লিস্ট বানাবেন, তারপর এই লিস্টটাকে রিভার্স অর্ডারে ট্রান্সফার করে প্রিন্ট করবেন। যেমন আউটপুটটা হবে এইরকম, bongoDev, বিটা শেষে চলে যাবে আর ভি সামনের দিকে চলে আসবে এবং অ্যালফাবেটগুলো টোটালি রিভার্স হয়ে যাবে। নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেন যে আপনি এটি করতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে হেল্প চান, তাহলে আমি বা যে কেউ আপনাকে সাহায্য করবে। শুধু ভিডিও দেখলেই হবে না, আমি আপনাদেরকে যেমন ভিডিওগুলো দিয়ে হেল্প করছি আপনারাও সাবস্ক্রাইব করেন, ঝটপট সাবস্ক্রাইব বাটনটাতে চাপ দিয়ে দেন। এই চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনাদের হেল্প আমার অবশ্যই দরকার, সো ঝটপট সাবস্ক্রাইব বাটনটাতে চাপ দিয়ে দেন। নোটিফিকেশনের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। চ্যানেলটি সম্পর্কে আপনাদের বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন, যদি আপনাদের উপকারে আসে, আপনাদের বন্ধুদেরও কাজে লাগতে পারে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।